আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমরা যারা আমাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে শুধুমাত্র এক ক্লিকে ব্লার করতে চাই, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্যই। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে শুধুমাত্র এক ক্লিকে ব্লার করবেন লাইটরুম অ্যাপসটি দিয়ে। যদি আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান, আজকের এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা শুধুমাত্র এক ক্লিকে ব্লার করব। ফার্স্ট অফ অল আপনাদের ফোনে লাইটরুম অ্যাপসটি থাকতে হবে। আপনারা যদি লাইটরুম অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন না। আপনাদের লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতে হবে। আপনারা যদি লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল থেকে লাইটরুম প্রিমিয়াম অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে নিচের দিক স্কিপ দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন এখানে আমাদের একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সাইন ইন করার জন্য আপনারা এই যে এখানে অ্যাডোবি দেখতে পারতেছেন, এই অ্যাডোবির উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। অ্যাডোবির উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতাছি ক্রিয়েট এন অ্যাকাউন্ট, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা উপরের ঘরে আমাদের যে কোনো একটা জিমেল অ্যাড্রেস বসিয়ে দিব এন্ড আমরা নিচের ঘরে যে কোনো একটা পাসওয়ার্ড বসিয়ে দিব। আমি আমার জিমেল অ্যান্ড পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতেছি। সো দেখতে পারতেছেন আমি আমার জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা এই যে এখানে কন্টিনিউ দেখতে পারতেছি, এই কন্টিনিউ একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এই উপরের ঘরে আমাদের ফার্স্ট নামটা লিখে দিব, তারপর এই নিচের ঘরে আমরা লাস্ট নেমটা লিখে দিব। লেখার পর এখানে আমরা আমাদের জন্ম তারিখটা দিব। প্রথমে আমরা এখান থেকে মাসটা সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা বছরটা সিলেক্ট করব। আমি আমার জন্ম তারিখ অ্যান্ড আমার নামটা এখানে দিয়ে দিতেছি। সো দেখতে পারতেছেন আমি আমার নাম অ্যান্ড জন্ম তারিখটা এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা এই যে নিচের দিক দেখতে পারতেছি ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদেরকে অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। এখন এখান থেকে পারমিশন চাবে, আমরা সবগুলো অ্যালাউ করে দিব। আমি অ্যালাউ করলাম। করার পর এখান থেকে আমরা ডিসমিসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা গোট ইটে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের যত ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা আমাদের যে নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র এক ক্লিকে ব্লার করতে চাচ্ছি, আমরা সেই নর্মাল ছবির উপরে একটা ক্লিক করব। আমি আমার নর্মাল ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে অটোমেটিক ছবিটা এডিটিং পেজে চলে আসবে। আমরা এখান থেকে স্কিপে একটা ক্লিক করব। স্কিপে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু এডিটিং পেজে চলে আসছে। এটা কিন্তু একটা নর্মাল ছবি। এই নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি শুধুমাত্র এক ক্লিকে এখান থেকে ব্লার করে আপনাদেরকে দেখিয়ে দিব। ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এই যে আমরা নিচের দিক এডিট দেখতে পারতেছি, এই মাঝখানে আমরা এই এডিটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এডিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম অসংখ্য অপশন শো করবে। এখন আমরা এই যে এখানে ব্লার দেখতে পারতেছি, এই ব্লারের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ব্লারের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে গেট স্টার্ট দেখতে পারতেছি, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। এখন আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো হালকা একটু বাড়িয়ে দিব। আমি একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন। আমরা একটু ওয়েট করব। সো একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন লোডিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে যে আমরা একটা ভলিউমের মতো অপশন দেখতে পারতেছি, এটা আমরা যত বাড়াবো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তত ব্লার হবে। আমি যত বাড়াইতেছি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তত ব্লার হচ্ছে দেখতে পারতেছেন। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন। ইচ্ছে মতো রেখে আপনাদের ইচ্ছে মতো আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেবেন। তারপর এখানে আপনারা আরও অসংখ্য অপশন পেয়ে যাবেন। আপনারা এখানে ক্লিক করে আপনাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন।
আপনাদের কাছে কোনটা ভালো লাগে। তারপর এই যে এখানে আপনারা ফোকাস দেখতে পারতেছেন, আমরা ফোকাসে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ফোকাসে ক্লিক করে আমরা এটা এভাবে সরিয়ে আমাদের ফেসের ফোকাস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের ফোকাসটা অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি, আমরা এটা যদি ধরে এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসার সাথে সাথে দেখতে পারতেছেন আমাদের পুরো ফেসটা পুরো বডিটা কিন্তু ব্লার হয়ে গেছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়নি। এখন আমি এটা যদি আবারও প্রথমে নিয়ে আসি, দেখতে পারতেছেন এখন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, আমাদের ফেস অ্যান্ড বডিটা কিন্তু ব্লার হয়নি। এভাবে আপনারা ফোকাসে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ডের ফোকাস অ্যান্ড ফেসের ফোকাস আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্লারটা অ্যাডজাস্ট করবেন। করার পর আপনারা এই যে এখানে টিকমার্ক দেখতে পারবেন, এই টিকমার্কে একটা ক্লিক করবেন, আমি টিকমার্কে একটা ক্লিক করলাম। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অস্থিরভাবে ব্লার হয়ে গেছে। এখন আমি বিফোর অ্যান্ড আফটার যদি আপনাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু বিফোর দেখতে পারতেছেন ব্লার ছাড়া, আর এটা কিন্তু আফটার দেখতে পারতেছেন ব্লার করে নেওয়ার পরেরটা। ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের ছবিটা একটু কালার গ্রেডিং করে নিতে পারেন। কালার গ্রেডিং করে নেওয়ার পর এই ছবিটা কিন্তু আরো অস্থির দেখাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন শুধুমাত্র এক ক্লিকে। ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য আমরা এই যে এই কর্নারে 3 ডট আইকন দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর আমরা এই যে উপরেই দেখতে পারতাছি সেভ কপি টু ডিভাইস, আমরা এর উপরে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোডিং হবে, লোডিং হওয়ার সাথে সাথে অটোমেটিক এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র এক ক্লিকে ব্লার করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্তই ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।